যেভাবে দিনের পর দিন পথ দুর্ঘটনা বাড়ছে তার জন্য ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সল্টলেকের নগর উন্নয়ন দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। তারপর আজ বিকেল 5টা নাগাদ সাংবাদিক সম্মেলন করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, এই দুর্ঘটনা রোখা এবং যারা বাজেভাবে গাড়ি চালাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা নিয়ম না মেনে গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরও কড়া করা হবে, এমনটাও মন্তব্য করেন স্নেহাশিস চক্রবর্তী। মিটিংটা এটাই হলো যে দেখুন, যেভাবে দেশের জনসংখ্যা বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে এবং গাড়ির সংখ্যা বাড়ছে, রাস্তাঘাট কলকাতার মতো কিছু শহরে তো রাস্তা চওড়া হওয়ার জায়গা নেই। এখন এর ফলে স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষ জুড়ে প্রতিনিয়ত একটা অ্যাক্সিডেন্ট হয়, প্রায় 500 বোধহয় পার ডে সারা ভারতবর্ষ দেখলে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ চালু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তার সেই সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে যেভাবে আমরা অ্যাওয়ারনেস তৈরি করেছি, তাতে এটাই যে কলকাতা শহরে অন্যান্য মেট্রোপলিটন সিটির তুলনায় অ্যাক্সিডেন্ট এবং তার জনিত মৃত্যু কিন্তু ভীষণ কম। এবং ভারতবর্ষে আমাদের রাজ্যের থেকে প্রায় আরও 10টা বড় রাজ্য আছে যেখানে প্রচুর অ্যাক্সিডেন্ট এবং তার অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু অনেক বেশি। কিন্তু এতে আমরা সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই, কারণ একটি মৃত্যুও কিন্তু আমাদের কাম্য নয় এবং বেদনাদায়ক। এবং উল্টোডাঙায় যেভাবে একটি বাচ্চা মারা গেল বাসের রেষারেষিতে, তারপরেই বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজকের এই মিটিংটা হয়েছে। মিটিংটা হওয়ার একটাই কারণ, যে কারণগুলোতে অ্যাক্সিডেন্ট হয় সেই কারণগুলোকে দূর করার জন্য সরকারি পদক্ষেপকে আরও কড়া করা। দ্বিতীয় হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে যে অ্যাওয়ারনেস তৈরি করার যে কর্মসূচি, সেটাকে আরও বিস্তৃত করা। তো এটা তো একটা অ্যাক্সিডেন্ট তো শুধু একজনের ড্রাইভারের জন্য শুধু হবে তা নয়, পথচারীর ভুল থাকতে পারে। মূলত বিষয়টা হচ্ছে যে দুর্ঘটনা কমানোর জন্য কতগুলো আইন কানুন নিয়ম নীতি আছে, বলবতই আছে, কিন্তু কিছু মানুষের প্রবণতা রয়েছে যে আমি আইনকে এড়িয়ে গিয়ে আমি আইন লঙ্ঘন করে চলব। এটা মুষ্টিমেয় কিছু লোক, বেশিরভাগ মানুষই আইন মেনেই চলেন বলে সমাজ এত ভালো রয়েছে। এই যে আইন লঙ্ঘনকারী যারা আছে, যেমন হেলমেট পরে বাইক চালাতে হবে, অনেকে হেলমেট পরছেন না। এবং ধরুন যে এই যে র্যাশ ড্রাইভিং, ওভারটেকিং করা, এইগুলো সিগন্যাল ব্রেক করা, এইসবগুলো অনেকে করে থাকেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না, আমরা দেখি হাইওয়েতে অনেকে করে থাকেন। এইগুলোকে পুরোপুরি বন্ধ করতে পারলে তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণটাও একদমই কমে যাবে।